শীতও পড়ে গিয়েছে আর আমাদের পিঠা খাওয়ারও ধুম পড়ে গিয়েছে। প্রতিদিনই আমাদের কোনো না কোনো পিঠা খাওয়াই হয়। আজকে যে আমরা পিঠাটা বানাবো এটা কে কে খেয়েছেন এবছরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমাদের কাছে শীত আর গরম বলে কিছুই হয় না। পিঠা আমরা গরমেও খাই আর শীতেও খাই। পিঠা আমাদের প্রায়ই খাওয়া হয়। আজকে আমরা তালের ফোপরা দিয়ে হাতে কাটা সেয়াই পিঠা রান্না করব। আর এখানে আমার জামাই তালের ফোপরা গুলো ছাড়িয়ে নিচ্ছে। এদিকে আমার মা অল্প কয়েকটা আতপ চাউলের গুঁড়া করে নিয়েছে। আতপ চাল অল্প কয়েকটা নিয়েছি আর কিছুটা ময়দা মিক্স করে নিয়েছি। এখানে আমরা সেদ্ধ চাউলই ব্যবহার করি, কিন্তু সেদ্ধ চাল বাড়তে অনেক কষ্ট হয়, তাই আজকে আটা দিয়ে কাজ সেরে নেব। বলতে পারেন আমরা একটা ফাঁকিবাজি কাজ করছি। এখানে আমার আম্মু আটাগুলো সিদ্ধ করে নিল। আর আজকে পিঠা বানাবে আমার আম্মু আর আমার দাদু মিলে। আর এখানে বলে রাখছি আমার আপন দাদি নাই, উনি আমাদের পাশের বাড়িতেই থাকে। আমার বিয়ের সময় তার সাথে দেখা হয়, সেই সময় থেকেই দাদির সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। আর এই পিঠাটা নানি দাদিরা খুব ভালোভাবেই পারে। আমরা হাতে কাটা সেয়াই পিঠা বানাতে গেলে অনেক বড় বড় হয়ে যায়, কিন্তু নানি দাদিদের হাতে কাটা পিঠা অনেক ছোট ছোট হয় আর তারা অনেক তাড়াতাড়ি পিঠা বানাতে পারে। আমি এই পিঠা অত বানাতে পারি না, একটা একটা করে বানাই, যার কারণে বড় হয়ে যায়। আর এখানে আমার দাদি কত সুন্দর করে কাটছে দেখুন। আমার মা ওখানে চিকন চিকন করে লতা কেটে দিচ্ছে আর দাদু সুন্দর করে ছোট ছোট করে হাতে কাটা সেয়াই পিঠা বানিয়ে দিচ্ছে। এদিকে আমার আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, যার কারণে আম্মুর জায়গায় আমার জামাইকেই বসিয়ে দিলাম। জামাইকে বলে দিয়েছি তুমি আম্মুর জায়গায় বসে দাদুকে হেল্প করো, নইলে দাদুর একা একা কাজ করতে অনেক কষ্ট হয়ে যাবে। কিন্তু আমার জামাই অত পিঠা বানাতে পারে না, যার কারণে নিরিবিলি করতে আসে। কিছুক্ষণ পর আমার আম্মু এসে একটা বড় পাতিল নিয়ে নিল, তার মধ্যে চিনি দিয়ে দিল। এটা যেহেতু একটা মিষ্টি পিঠা তাই অনেক চিনি দেওয়া লাগবে। তারপর এর মধ্যে দুধ দিয়ে দিলাম, আর এটা কিন্তু খাঁটি গরুর দুধ ছিল। এই পিঠাটা আমরা নারিকেল দিয়েই বানাই, নারিকেল কম ছিল তাই দুধ দিয়ে দিলাম। আর এই তো এখানে নারকেল দিয়ে দিলাম। সরি, এখানে আমার আম্মুই রান্না করছিল। এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিল। লবণটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে দিয়ে দিতে পারেন। আর এখানে যদি আমি রান্না করতে যেতাম তাহলে আমার লবণটা বারবার দেওয়া লাগতো, কারণ আমি লবণ দিয়ে একবারে রান্না করতে পারি না। কিন্তু মায়েরা রান্না করতে অভ্যস্ত, তাই তাদের একবার লবণ দিলেই হয়ে যায়। এখানে আমরা দারুচিনি এলাচ দিয়ে দিলাম। এলাচটা কিন্তু আমার মা ভেঙে দিয়েছে। এই তো এখন চুলায় বসিয়ে দিল। আম্মু যেহেতু অসুস্থ তাই এখন থেকে আমি রান্না করবো বাকিটা। নারকেল চিনিটা উতলিয়ে গেলে এর মধ্যে তালের ফোপরা গুলো দিয়ে দিব। সবাই কিন্তু তালের ফোপরা দেয় না, আমরা কিন্তু দিয়েছি, কারণ সবার কাছে তালের ফোপরাটা থাকে না। আর যারা শহরে থাকে তাদের কাছে তো তালের ফোপরাটা পাওয়াই যায় না। তালের ফোপরাটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই আগিয়ে দিয়ে দিলাম। অনেকক্ষণ জাল করে নিয়েছি। তালের ফোপরাটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে বড় বড় করে একটা পিঠা বানিয়ে নিলাম, সেটা দিয়ে দিচ্ছি, কারণ ওটা বড় বড় তাই ওটা সিদ্ধ হতে সময় লাগবে। এই পিঠাটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে হবে, নইলে নিচ থেকে লেগে যাবে। আর আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে দিয়ে দিচ্ছিলাম। পিঠা দেওয়ার সাথে সাথে নাড়তে হবে, নইলে দলা পাকিয়ে যাবে। এখন হাতে কাটা সেয়াই পিঠাগুলো দিয়ে দিলাম। এখানে আমি হাতে কাটা সেয়াই পিঠাগুলো দিয়ে দিচ্ছিলাম আর দাদু সেটা নেড়ে দিচ্ছে। সেয়াই পিঠা দেওয়ার সাথে সাথেই নাড়তে হয়, নইলে নিচ থেকে লেগে যায়। এখানে কিছুটা চাউলের গুঁড়ার মধ্যে পানি দিয়ে ঘন করে নিচ্ছিলাম। এটা পিঠার মধ্যে দিলে পিঠাটা ঘন হয়ে যাবে। এখানে আমি যদি সরাসরি চাউলের গুঁড়াটাই পিঠার মধ্যে দিয়ে দিতাম তাহলে দলা পাকিয়ে যেত, তাই পানি দিয়ে গুলিয়ে দিয়েছিলাম। আর এটা দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা ঘন হয়ে যায়। পিঠা নামানোর কিছুক্ষণ আগে কিছুটা আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিলে সেয়াই সিন্নি খেতে অনেক মজা লাগে। কোন কোন অঞ্চলে এই পিঠাটা খাওয়া হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।